ভগ্নাংশ। 6 ভগ্নাংশের ভাগ। একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। 1 2 ডেসিলিটার রং দ্বারা 5/18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারব? এই বাক্য ব্যবহার করে আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য 5/18 ভাগ 2 সমান 2। 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3/1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য 5/3 ভাগ 3/1 সমান। আমরা এটি কিভাবে হিসাব করতে পারি? চিত্র ব্যবহার করে 5/3 ভাগ 3/2 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। গাণিতিক বাক্য 5/3 ভাগ 3/1। ডেসিলিটার রং দ্বারা 5/3 বর্গমিটার অংশ রঙিন করা যায়। 1 ডেসিলিটার হল 3/1 ডেসিলিটারের 3 গুণ। 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলকে 3 গুণ করি। 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 3/2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য রেখাচিত্র ব্যবহার করে 5/3 ভাগ 3/2 হিসাবটি কিভাবে করব তা চিন্তা করি। প্রথমত 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এরপর আমরা পূর্ববর্তী সমস্যার সমাধানের প্রক্রিয়া অনুযায়ী এটি সমাধান করতে পারব। 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল ভগ্নাংশের ভাগ এর ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি। হিসাব করো। এক 8/7 ভাগ 4 এবং 5/3/2 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করি। দুই 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 6 ভাগের 5 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 2 নিচের হিসাব করো। 3 4/3 ভাগ 5/6 গুণ 5/1 কিভাবে হিসাব করব তা চিন্তা করি।
যখন একটি হিসাবে গুণ এবং ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণ এ পরিবর্তন করে সমাধান করতে পারি। 3. হিসাব করো। 4. হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। 1. হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? 2. প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। 3. হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? 4. একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে?